তাহলে আমার পাম্প বন্ধ করা লাগবে না। গেল এক কাজ। আরেকটা কাজ হচ্ছে আপনার যে ডেলিভারি হোসটা ফেটে গেছে, ফেটে গেছে, ওই হোজ বেন্ডিজ আছে আলাদা আলাদা কি আছে, হোজ বেন্ডিজ দিয়ে আমাদের ওই ফাঁকা হোসটার কি করা হয়, বেন্ডিজ করা হয়, বাঁধন দেওয়া হয় টাইপ করে, তখন আর পানি বের হয় না। এই হোস প্লাম দিয়েও ওই ছিদ্রটা বরাবর যদি আপনি টাইট দেন, তাহলে আমার ওই ফাঁকা জায়গাটা দিয়ে পানি পড়া কী হবে, বন্ধ হয়ে যাবে। এটাতে দুইটা কাজ করা হয়, হোস প্লাম দুইটা কাজ করা হয়। কয়টা কাজ? আপনারা একটু পিছনে যাবেন, একটু পিছনে যাবেন, তাহলে দুইটা কাজ করা হয়। একটা কি ফাটা হোজ পরিবর্তন এবং ফাটা হোজের পানি বন্ধ করার জন্য কি ব্যবহার করা হয়, ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে হোজ র্যাম। এটার নাম কি? নাম কি? হোজ র্যাম। হোজ র্যাম হচ্ছে আমরা যখন অপারেশনাল কাজে ডেলিভারি হোজ ব্যবহার করি, অনেক সময় রাস্তার উপর দিয়ে কী করা লাগে, ডেলিভারি হোজ নেওয়া লাগে। তো রাস্তার উপর দিয়ে গেলে রাস্তায় কি চলাচল করে, গাড়ি চলাচল। অবশ্যই আমার ডেলিভারি হোজটা কী হবে, ফেটে যাবে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন আমরা কি করি, এই হোজ র্যাম ব্যবহার করি। এই যে এই ডেলিভারি হোজটা এটা ফেটে যাবে, সেক্ষেত্রে আমার র্যাম তো অনেক বড় লাগবে, রাস্তা অনেক বড়। হ্যাঁ, দুইটা র্যাম থাকবে, এখানে একটা, এখানে একটা, মাঝখান দিয়ে গ্যাপ থাকবে। চাকাগুলা এই হোজের উপর দিয়ে চলে যাবে, আর ডেলিভারি হোজটা আমার এই মাঝখান দিয়ে চলে আসবে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? স্যার এটা কি প্লাস্টিক? রাবারের? হ্যাঁ, রাবারের। এটা সর্বোচ্চ স্যার কত টন ওয়েট এটা আপনার নিতে পারবে? ইয়ার ক্ষেত্রে ব্যবহার করে ভেরি করে। আপনার দেখা গেছে ক্যাপাসিটির উপরে ভেরি করে। আবার সব জায়গায় এত বড় পাবেন বা এত গুরুত্ব পাবেন তা না। এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের হয়ে থাকে। ওকে, এবার আসে, এটা হচ্ছে, এটা সবাই চিনি না, ফায়ার হুক। নাম কি? এটার কাজ কি? আগুন লাগলে কোনো কিছু টেনে আনার জন্য এই ফায়ার হুক ব্যবহার করা হয়। এটা হচ্ছে কি, ফায়ার বিটার। ফায়ার বিটারের কাজ কি? ছোট ছোট আগুন বা বনের আগুন নিবানোর জন্য আমার এই ফায়ার বিটার ব্যবহার করা হয়। এই যে আমার এখানে আগুন লাগছে, ছোট আগুন, জাস্ট বাড়ি দিয়ে চাপতে ধরে রাখবে। এই পদ্ধতিতে অগ্নি নির্বাপনের নাম কি জানো? কোন ক্যাটাগরিতে পড়ে? স্মুদারিং। অক্সিজেন কাট আপ করে আগুন নির্বাপন করা হয়। তাহলে কি বুঝতে পারছি? যারা পরে আসছে তাদের জন্য আবার একটা রিভাইস, ব্রাঞ্চ পাইপ, অর্ডিনারি ব্রাঞ্চ পাইপ। এটার নাম কি? অর্ডিনারি ব্রাঞ্চ। এটার নাম কি? ডাইরেক্ট ব্রাঞ্চ পাইপ। এটার নাম কি? হোম মেকিং ব্রাঞ্চ পাইপ 10। হোম মেকিং ব্রাঞ্চ পাইপ 10। এটার নাম কি? করোগেটেড ফ্লেক্সিবল পাইপ। করোগেটেড ফ্লেক্সিবল পাইপ। আবার এটার মধ্যে আবার তিনটা অংশ। কয়টা অংশ? এটা হচ্ছে ফোম বার, এটা হচ্ছে ফ্লেক্সিবল পাইপ, এটা হচ্ছে হার্মাফ্রোডাইট কাপলিং। হার্মাফ্রোডাইট কাপলিং। এটা হচ্ছে ইনলাইন ইন্ডেক্টর। এটার নাম কি? ইনলাইন ইন্ডেক্টর। সেটআপটাকে আপনারা বুঝছেন যারা পরে আসছেন। কাজগুলো হচ্ছে আপনার এখানে একটা ফোমের ক্যান থাকবে। যে ক্যান থাকবে, এই ফোমের ক্যানে এই ফোম বারটা ঢুকাই দেওয়া হবে। এটাতে কি যাবে? ফোম যাবে। কেমিক্যাল ফোম। কেমিক্যাল ফোম এদিক দিয়ে একটা ব্রাঞ্চ পাইপ আসবে, এদিক দিয়ে একটা ব্রাঞ্চ পাইপ যাবে। এটা জায়গা লাগবে কই? আমার ব্রাঞ্চ পাইপ, সরি ডেলিভারি হোজ। এদিক দিয়ে একটা ডেলিভারি হোজ আইসা জোড়া নিল, এদিক দিয়ে একটা ডেলিভারি হোজ বের হয়ে গেল। বের হয়ে যায় কই লাগবে? আমার এই ব্রাঞ্চ পাইপ। এই ব্রাঞ্চ পাইপ দিয়ে ফোম এবং পানির মিশ্রণ দিয়ে ওইখানে ফেনা তৈরি করে, তখন আমার ওই যে তেলের আগুনটা কী হবে? নির্বাপন। ক্লিয়ার? ওকে, এটার নাম হচ্ছে 2-in-1 ব্রাঞ্চ পাইপ। কি নাম? 2-in-1 ব্রাঞ্চ পাইপ। এটার নাম কি? ডিফিউজার নজেল ব্রাঞ্চ পাইপ। ডিফিউজার নজেল ব্রাঞ্চ পাইপ। এটার নাম কি? রিভলভিং ব্রাঞ্চ পাইপ। নাম কি? রিভলভিং ব্রাঞ্চ পাইপ। এটার নাম কি? ডিভাইডিং ব্লিচিং। কি নাম? ডিভাইডিং ব্লিচিং। এটার নাম কি? কালেক্টিং ব্লিচিং। এটার নাম কি? কালেক্টিং হেড। নাম কি? কালেক্টিং হেড। এটার নাম কি? হোজ প্লাম। হোজ প্লাম। এটার নাম হোজ র্যাম। এটার নাম কি? হোজ র্যাম। এটার নাম কি? ফায়ার হুক।
এটার নাম কি? ফায়ার বিটার। নিচে যেটা বিছাই রাখছি এটার নাম কি? তার। আমার হাতে কি? স্টিল। ক্লিয়ার? ওকে। কার কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? থাকলে বলতে পারেন, বলেন। হোস ক্লাম। হ্যাঁ। না, যখন আপনি ওই ফাটা বরাবর চাপ দিবেন, চাপ দিয়ে যে আটকেতে থাকবেন, এই যে এটা এখন লুজ আছে। হ্যাঁ, লুজ আছে। মনে করেন আমার এটা হচ্ছে ডেলিভারি হোসটা ঢুকাইলাম, যখন আমি টাইট দিব, তখন আমার পানিটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আস্তে আস্তে টাইট দিয়ে বন্ধ হলে স্পিড কমে গেল, তখন আমি ডেলিভারি হোসটা কী করলাম? পরিবর্তন করে ফেললাম, অথবা ওই ফাঁকা জায়গায় চাপ দেওয়াতে আমার ফাঁকাটা দিয়ে আর বের হবে না, পানিটা বের হবে। কাজ তো আয়রা তো কাজ কিছুই করতে হবে, আয়ের কোনো কাজ নাই, সব দৌড়ের উপর। ওকে, আমার এই ব্রাঞ্চ পাইপ এবং ইকুইপমেন্টের উপরে, এই ফায়ার ইকুইপমেন্টের উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? না থাকলে আমরা পরবর্তী ক্লাসে যাবো, দ্রুত শেষ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে অর্ডিনারি ব্রাঞ্চ পাইপ। কি ব্রাঞ্চ পাইপ? অর্ডিনারি ব্রাঞ্চ পাইপ। শুধু সুদা পানি বের হবে। এটা হচ্ছে আমার মাল্টিপারপাস ব্রাঞ্চ পাইপ। এটা দিয়ে ফগ, গ্যাস, স্প্রে হাতে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, সব কিছু করতে পারবেন। এটার নাম হচ্ছে ডাইরেক্ট ব্রাঞ্চ পাইপ। বলে আমাদের ছিল না, এটার জন্য এই যে স্প্রের জন্য এটা, তারপরে আবার ফগের জন্য এটা স্পেসিফিকলি ব্রাঞ্চ পাইপ তৈরি করা হয়েছে। যখন আমার এটা চলে আসছে, এখন আর ওগুলা ব্যবহার করা হয়। এখন জেটটা হচ্ছে সোজা যাবে, স্প্রে হচ্ছে কারেন্টে স্প্রের মতো করবে, ফগ হচ্ছে ফগের মতো কুয়াশা করে সৃষ্টি হবে। এই তিনটাই আপনি এটা দিয়ে করতে পারেন। এবং আপনার এখানে যখন এই যে এটা আছে, আমার এখন এখন কি আছে? সম্পূর্ণ বন্ধ আছে। কি আছে? সম্পূর্ণ বন্ধ আছে না? আছে? আমি একটু ছাড়লাম, কী করলাম? একটু ছাড়লাম, পানি আস্তে আস্তে বের হচ্ছে। আরেকটু ছাড়লাম, পানি আরেকটু স্পিড, পুরো ছেড়ে দিলাম, এখন আমার ফুল স্পিড হয়ে গেল। না, এটা বলে হ্যান্ড কন্ট্রোল। কি বলে? হ্যান্ড কন্ট্রোল, মানে আমি হাতে কন্ট্রোল করতে পারবো। আমার ওই পাম্প পর্যন্ত যেতে হবে না, পাম্পকে বলতে হবে না যে তুমি পানি বাড়াও, পানি কমাও। যখন আমার এই হ্যান্ড কন্ট্রোল ডাইরেক্ট ব্রাঞ্চ পাইপ থাকবে। কিন্তু যখন আমার এটা ছিল না, তখন আমার এই সুবিধাটা আমি পাই নাই। তখন আমার পাম্পের সাথে কমিউনিকেশন করা লাগছে যে পাম্প স্পিড বাড়াও, স্পিড কমাও। ক্লিয়ার? এটা হচ্ছে আমার হ্যাঁ চলছে। আপনার ওই ম্যাগাজিনের উপরেই আপনার এটা তৈরি করা হচ্ছে। পাম্পের কোনো সমস্যা, পাম্পের কোনো সমস্যা, সমস্যা হবে। স্যার ওটা দিয়ে যে আরো কয়েকটা মুড হয়, সেই মুডগুলো কিভাবে চেঞ্জ করবে? এই যে আমার এখানে যখন এদিক ঘুরাবেন, এই যে সম্পূর্ণ ঘুরাইছেন, এখন কি শুধু সোজা যাবে, ওই যে ওইটার মতো অর্ডিনারি। হ্যাঁ, যখন আপনি এদিক করবেন, এই মিডিয়াম করলেন, তখন হবে ফগ, তখন হবে কি? ফগ, কুয়াশার মতো করবে। যখন আপনি পুরো ছড়াই দিলেন, তখন হবে স্প্রে। এই যে এইখানেও আপনার পানির মডেল পরিবর্তন করার সিস্টেম আছে। এখানে লেখা ছিল, এখন হয়তো লেখাটা মানে আপনার 100 বা 100 লিটার। তারপরে আবার এখানেও কন্ট্রোল, অল্প ছাড়বেন, অল্প বন্ধ হইল, আরেকটু করলেন, আরেকটু বন্ধ। এখন কি হবে? পুরো বন্ধ। ক্লিয়ার? হ্যাঁ, অবশ্যই। এই সিস্টেম প্রত্যেকটা এটা দিয়ে আপনি সম্পূর্ণ বন্ধ করতে পারবেন। ওটার লিটার, সামনেটাতে হলো ফগ জেট স্প্রে। আপনি
আপনি আস্তে আস্তে বন্ধ করতে পারবেন, করতে পারবেন, আস্তে করতে পারবেন, আরও আস্তে আরও সব কিছু করতে পারবেন। এটার নাম কি? টারেক্স ব্রাঞ্চ পাইপ। প্রশ্ন থাকতে পারে ফায়ার সার্ভিসে মাল্টিপারপাস ব্রাঞ্চ পাইপ কোনটা? টারেক্স ব্রাঞ্চ পাইপ। আর এটা হচ্ছে এটা যে তেলের আগুন এটা হচ্ছে 2-in-1 ব্রাঞ্চ পাইপ। এটা কি 2-in-1 ব্রাঞ্চ পাইপ? এটার কাজ হচ্ছে দুর্বল দেওয়াল ভেঙে ফেলা এবং স্পিডে পানি নিক্ষেপ করা। স্পিডে পানি নিক্ষেপ করা এবং দুর্বল দেওয়ালও আমি এটা দিয়ে কি করতে পারি? ভাঙতে পারি। এটা হচ্ছে চিনির আগুন বা জাহাজের ফুলে ব্যবহার করা হয় ডিফিউজার। আর রিভলভিং হচ্ছে পাটের আগুনে ব্যবহার করা হয়। ডিভাইডিং পিচিং হচ্ছে এক লাইনকে 2 লাইনে ভাগ করা হয়। এক লাইনকে 2 লাইনে, এদিক দিয়ে একটা ডেলিভারি হোজ আসবে, আইসা এখানে সংযোগ হবে, আর এই দুই দিক দিয়ে 2টা লাইন চলে যাবে। এটা হচ্ছে 2 লাইনকে এক লাইনে বিভক্ত করা হয়। পানির গতি বৃদ্ধি করা লাগবে, এখন 2টা লাইন এসে এদিকে ঢুকলো আর একটা লাইনের দিক দিয়ে বের হয়ে গেল। এটা হচ্ছে কালেক্টিং হেড। যখন আমার এটার উদাহরণটা আপনারা শুনছেন পান্নায়, এটা যেমন মনে করেন আমার ফায়ার সার্ভিসের পুকুর হচ্ছে এখানে, পানির সোর্স এখানে, আমার আগুন লাগছে শাহালি প্লাজায়। শাহালি প্লাজার নিচতলা যাইতে যেতে পানির স্পিড কমে গেল, এখন স্পিড কমে গেছে, আমি পানি অগ্নি নির্বাপন করবো কীভাবে? আমার ওইখানে পানির সোর্স নাই, সেক্ষেত্রে আমরা একের অধিক পাম্প ব্যবহার করি। পাম্পের পানি যখন আমার সোর্স থেকে পানি পাম্পে নিই, কিসের মাধ্যমে নেই? সাকশন হোজের মাধ্যমে। তখন আমি ওইখানে পানির সোর্স নাই, সাকশন হোজ কিসে লাগাবো? তখন আমি ওই সাকশন হোজের জায়গায় এদিক কালেক্টিং হেডটা লাগাই। আমার যে 2-3টা লাইন গেছে এখানে লাগাই দেই, পাম্প চালু করে দেই, ডেলিভারি হুইল খুলে দেই, পাম্পে ওই স্পিডটা টেনে এখানে যেরকম স্পিড পাওয়া যাবে ওইখানে পাম্প এখানে লাগবে। হ্যাঁ, পাম্প লাগবে শাড়ির নিচে। পাম্পের যে ডেলিভারি পিচ, ডেলিভারি হোস্টটা লাগানো ডেলিভারি পিচে সাকশন পিচে, ওই সাকশন পিচে সাকশন হোজের জায়গায় আমাদের কালেক্টিং হেড, সাকশন হোজের জায়গায় কালেক্টিং হেডটা আর ডেলিভারি হোজগুলো এখানে কানেক্ট দিবে। আচ্ছা, যদি আমার কাছে কোনো ধরনের 3টা হোজ না থাকে, 2টা থাকে, হ্যাঁ লাগাইতে পারবেন। না, এখানে নন রিটার্নিং বাল্ব আছে, এটাতে শুধু ডুববে, বের হওয়ার কোনো ভয় নাই। এটা শুধু কি থাকবে? ডুববে। আপনাদের এটাও প্রশ্ন থাকতে পারে, ভালো প্রশ্ন করছেন, যে আমার কালেক্টিং হেডে একটা বাল্ব থাকে, এটার নাম কি? নন রিটার্নিং বাল্ব। এটাতে শুধু পানি ডুববে, বের নন রিটার্নিং বাল্ব। ক্লিয়ার? ওকে, এটা তো এগুলো তো আপনারা পাইছেন। হ্যাঁ, হোজ ক্লাম্প, হোজ র্যাম, ফায়ার হুক, ফায়ার বিটার পাইছি না? ওকে, এখন আমাদের কাছে হিন্দু কয়জন আছে? অনেক বেড়ে গেছে। আমাদের এখানে একটা প্র্যাকটিক্যাল হবে, ওটা কিন্তু 20 মার্ক। কত মার্ক? 20 মার্ক। রোজার মার্ক, মুসলমানরা রোজা রয়েছে, যদি আপনারা করতে চান করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আমরা দেখাই দিব আজকে, যারা অন্য ধর্মের আছেন, যারা রোজা রাখেন নাই, তাদেরকে দিয়ে দেখাই দিব, ওনারা করবে, আপনারা দেখবেন, চাইলে করতে পারেন, কোনো সমস্যা নাই। সবাই ওই ক্লাসের সামনে চলে যাবো।